সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে 2010 সালের 30 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবিএম খায়রুল হক। 2011 সালে 17 মে 67 বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি। এছাড়া আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছিলেন খায়রুল হক। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙ্গিয়ে। অবসর গ্রহণের কয়েকদিনের আগে তিনি ত্রয়োদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এছাড়াও রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয় বলে রায় দিয়েছিলেন তিনি। পাশাপাশি বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনে এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, সমকাল।